আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের নামাজ আপনারা পড়বেন। শবে কদরের নামাজ কত রাকাত, কি কি সূরা দিয়ে পড়তে হয়, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনারা শবে কদর নামাজ কখন পড়বেন। বন্ধুরা, বিশেষ করে এই রমজান মাসেই শবে কদরের নামাজ হয়। রমজান মাসের শেষ দশকেই শবে কদরের নামাজ পড়তে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এজন্য বিশেষ করে বিজর রাত্রিগুলোতেই শবে কদরের নামাজ, শবে কদর রাত্রি হওয়ার সম্ভাবনা আছে। ২১ রমজান, ২৩ রমজান, ২৫ রমজান এবং ২৭, ২৯ রমজান, এই রমজানের রাত্রিগুলোতেই শবে কদর অনুষ্ঠিত হয়। যদি শবে কদরের রাত্রিতে আপনি নামাজ পড়তে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি পুরস্কৃত একজন বান্দা বান্দি হিসাবে গণ্যিত হবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ফেরেস্তা নাজিল করেন বান্দার গুনাহ মাফের জন্য। আল্লাহ রব্বুল আলমিনও এই বিষয়টি নিয়েই সূরা কদর নাজিল করেছেন যে কদরের রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম। এই জন্য এই রাত্রির অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। সুতরাং এই রাত্রিতে আল্লাহ রসুল কিয়ামুল লাইল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজগার করেছেন। আপনারাও কোরআন তেলাওয়াত করবেন, কিয়ামুল লাইল করবেন, জিকির আজগার করবেন। কারণ এই জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য কিন্তু অর্জন করা সম্ভব হয়। তাহলে আমরা শবে কদরের নামাজ কত রাকাত পড়ব? দর্শক মণ্ডলী, কেহ বলেন ৮ রাকাত, আবার কেহ বলেন ১২ রাকাত। তো আমরা কোনটা পড়ব? তো আমরা শবে কদরের নামাজ ৮ রাকাতও নয়, ১২ রাকাতও নয়, বরং সহি রেওয়ায়েত হচ্ছে আপনি যতটুকু পারেন সহি শুদ্ধভাবে ধীরস্থির খুজুর সাথে যতটুকু পারেন, ৪ রাকাত পারেন, ৮ রাকাত পারেন, ১২ রাকাত পারেন, যতটুকু পারেন আপনি পড়তে পারবেন। নির্দিষ্ট করে কোনো নামাজ রাকাত এই শবে কদর উপলক্ষে নেই, এটি আমাদের মাথায় রাখা দরকার। আর যেহেতু এটি নফল নামাজ, আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন এই নামাজটি আপনি সেভাবেই পড়বেন, অর্থাৎ এটি নফল একটি ইবাদত। তাহলে প্রথমে ঈশান নামাজ পড়ে, এরপরে তারাবি নামাজ পড়ে, এরপরে আপনারা লাইলাতুল কদরের ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত যতটুকু পারেন এগুলো পড়ে এরপরে আপনারা বিতের পড়ে নামাজ শেষ করবেন। তো প্রথমে আপনাকে নিয়ত করতে হলে আপনি যখন নিয়তটা মনে মনে করলেন যে আমি লাইলাতুল কদরের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা,
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এইভাবে আপনারা 2 রেকাত করে 8 রেকাত হোক 12 রেকাত হোক লাইলাতুল কদরের নামাজ আপনারা পড়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারা আপনাদের গুনাহ মাফ চাইবেন এবং মনের আশাগুলো আপনারা চাইবেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।